নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে শেয়ার করে নিচ্ছি এঁচোড়ের কোফতার রেসিপিটি। বন্ধুরা, এই এঁচোড়ের কোফতার রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। নিরামিষের দিন যে কোনো অনুষ্ঠান বাড়ি বলুন বা বাড়িতে নর্মালি আপনারা রেডি করে নিতেই পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো রেসিপিটা রেডি করার জন্য এখানে এঁচোড় আর আলু নিয়ে নিয়েছি, খোসা সমেত কেটে রেখেছি, এটা সেদ্ধ করব। আর লাগবে দই, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন নিয়েছি, কিশমিশ, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা কোচানো, টমেটো কোচানো আর গোটা লঙ্কা নিয়েছি। আর লাগবে হচ্ছে আদা বাটা। আর রান্নাটা রাইস ব্র্যান অয়েলে করব। তো সবার প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা খোসা সমেত নিয়েছি আমি, এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। নিয়ে এবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এটা এবার সেদ্ধ করে নেব। তো এখানে আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি। তো দেখুন সেদ্ধ করে নিলাম। তো এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব আলুর। আর এঁচোড়টা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। যেহেতু গরম আছে তাই জন্য হাত ইউজ করব না, ম্যাশার দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এটা আমি একটা বড় জায়গায় ট্রান্সফার করে নিলাম, একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী মানে সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো দেখুন মোটামুটি কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে। এইবার কিশমিশ নিয়েছিলাম, কিশমিশগুলোকে একটুখানি কেটে দিয়েছি আমি 2-3 টুকরো করে। তো কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কাটলেটের মতন অর্থাৎ একটুখানি লম্বা টাইপের শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এইভাবে সবকটা গড়ে নিলাম। তো এগুলো এবার আমি ডিপ ফ্রাই করে নেব। তো ডিপ ফ্রাই করার জন্য রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি। আগেও বলেছি আমি রান্নার ক্ষেত্রে সবসময় রাইস ব্র্যান অয়েলটাই প্রেফার করি। তো তেল গরম হয়ে গেছে। এবার প্রত্যেকটা এই এঁচোড়ের কাটলেট আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটা স্পুনের সাহায্যে এইভাবে একটু উল্টে পাল্টে দেবো আমি, যাতে খুব ভালো করে সমস্ত দিক ফ্রাই হয়ে যায়। নিরামিষের দিন একবার এইভাবে এঁচোড়ের কোফতা কারি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ফাইনালি কিন্তু এঁচোড়ের এই পাকোড়া বা কাটলেটগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এইবার আমি অন্য একটা কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়ে নিয়েছি, দিলাম তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি ফোড়ন হিসাবে, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। অলরেডি কিন্তু ফোড়ন থেকে স্মেল বেরিয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি রাফলিভাবে চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো টমেটোটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে ওই 1 টিস্পুন পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছু ভালো করে একটু ফ্রাই করে নেব। তো আদাটা ভালো করে ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এই ড্রাই মশলা কটা ছাড়া কিন্তু আর অন্য কোনো মশলা আমি এই রান্নায় ইউজ করব না। তো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তো মশলাটা থেকে কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছে। এইবার 1/2 কাপ টক দই আমি দিয়ে দিচ্ছি। আর টক দই দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি আগেও বলেছি ফ্লেমটাকে একদম অফ করে দেবো, কারণ ফ্লেম থাকা অবস্থায় কিন্তু টক দই দিলে অনেক সময় টক দই ফেটে যায়। তো টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ওভেনটাকে অন করে দেবো, অর্থাৎ গ্যাস হলে গ্যাসটাকে অন করে দেবো বা ইন্ডাকশান হলে ইন্ডাকশানটাকে অন করে দেবো। তো দেখুন এবার ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেল পেজে কিন্তু নিরামিষের বিভিন্ন ধরনের পদ আছে, আপনারা আমার চ্যানেলে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর ভালো লাগলেই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন গল্প করতে করতে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম।
5 মিনিট বাদে ফিরে এলাম। গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার ভেজে রাখা এঁচোড়ের কোফতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম গরম রুটি, পরোটা, ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তো কোফতাগুলো দিয়ে দিলাম। দেখুন, দিয়ে এবার হালকা হাতে জাস্ট একটুখানি নেড়ে নেব। এই কোফতা দিয়ে কিন্তু খুব বেশি ফোটালে চলবে না, কারণ এটা একটু সফট টাইপের হয়, অনেক সময় ভেঙে যেতে পারে। তাই জন্য হালকা হাতে একটু নেড়ে নিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ফিরে এলাম। কোফতাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না তো চিনি দিতেই হবে। চিনি দিলাম, চিনি দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। ওই 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো এই এঁচোড়ের কোফতা কারি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো দেখুন, ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইভাবে আর 2-3 মিনিট একটু রেখে দেবো। রেখে দিয়ে বন্ধুরা, রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি নিরামিষ এঁচোড়ের কোফতা কারি আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।